যখন আল্লাহ আপনি আমাদের দাঁড় করাবে, আমলনামায় দেখবে একটা কোরআনের খতমের সওয়াবই বান্দার আমলনামায় নাই। হায় আফসোস, হায় আফসোস, কোরআনের খতম আপনার আমলনামায় নাই। হাসরের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে, আমলনামা তালাশ করে দেখবে নাই নাই, আমলনামায় কোরআনের খতম নাই। আল্লাহ বলবে বান্দারে, কোরআন আমি নাজিল করলাম আমার পয়গম্বরের উপরে, এত বড় নিয়ামত উম্মত তোদের জন্য দিলাম, কিন্তু এত বড় কপাল পোড়া, গোটা কোরআনের খতম তোর আমলনামায় একটাও নাই। তুই কত বড় নাফরমান। আপনারা বলবেন হুজুর আমার সময় নেই। তোমার খেলার সময় আছে, আড্ডা মারার সময় আছে, তোমার মোবাইলে সময় আছে, তোমার গল্পের সময় আছে, ব্যবসার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। হাসরের মাঠে মানুষ যখন দাঁড় হবে, তখন আমলনামায় কোরআনের সওয়াব পাওয়া যাবে না। তাই আল্লাহ বলেন আমার বান্দাদেরকে আমি বড় ভালোবাসি। আমার বান্দারা কিয়ামতের মাঠে কোরআনের খতম লইয়া অনেকে উঠতে পারবে না। তাই তো আল্লাহ এই সূরাটারে কোরআনের 3 ভাগের 1 ভাগ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা, সাধারণ পাবলিকের কাছে কুল হু আল্লাহ নামে পরিচিত, কিন্তু সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় ঢুকায়া দিবে। কেউ যদি 2 বার পড়ে রে, আমলনামায় 20 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিবে। কেউ যদি 3 বার পড়ে, আমলনামায় আল্লাহ 1 খতমের সওয়াব আমলনামায় ঢুকায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যারা কোরআন পড়তে পারেন না, আমলনামার মধ্যে একটা কোরআনের সওয়াব এখন পর্যন্ত ঢুকাইতে পারলেন না, তাহলে তাদের জন্য একটা সুসংবাদ আজকের মাহফিল থেকে জানায়া যায়। সুসংবাদ হলো, প্রতিদিন যদি 3 বার করে সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়েন, আল্লাহ আপনার আমলনামায় 1 খতম সওয়াব ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। ডেলি যদি একবার পড়ি, 365 দিনে 365টা খতম। সুবহানাল্লাহ। প্রতিদিন একবার করে পড়লে বছরে 365টা খতম যদি হয়ে যায়, 60 বছর যদি বাঁচি, তাহলে 365 রে 60 দিয়া আপনি পূরণ দিয়া দেখেন কত হাজার খতম আপনার আমলনামায়। যুবক ভাই, হাসরের মাঠে যখন দাঁড়াবেন, তখন দেখা যাবে শুধু সূরা ইখলাসের খতম, খালি কোরআনের খতম, খালি কোরআনের খতম। যখন মালাকুল মউত আপনাকে নিয়ে যাবে, পুনরায় আবার জীবিত করবে, গজবের ফেরেশতা আপনার পাশে আসবে, কোরআনের খতম গুলি চতুর্দিকে বলবে আমরা কোরআন, আমরা কোরআন, তার শরীরে স্পর্শ করতে দিব না। জাহান্নামের ভিতরের ফেরেশতারা যখন বান্দার গুনার উপরে টিফেল করে বান্দাকে আযাব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিবে, কোরআনের খতমগুলি ওই সমস্ত ফেরেশতার সঙ্গে তর্ক বিতর্ক করবে যে চতুর্দিকে শুধু কোরআনের খতম আর খতম, আমরা কোরআন কোরআন হইয়া তোমাদেরকে শাস্তি দিতে দিব না। এই লোক আমার কোরআনের হাফেজ, কারণ এত খতম এত খতম। হাসরের মাঠে যে কোরআনের খতম বেশি থাকার কারণে কোরআনও তার জন্য একটা পর্যায়ে সুপারিশ করবে। সুবহান। যুবক ভাইরা আমার, তাহলে আমরা মাত্র 3 বার, বেশি কষ্ট লাগে না, 1 মিনিট সময়ও লাগে না, কথা হয় না। পড়েন তো আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন একবার 10 পারা কোরআনের সওয়াব আপনাদের আমল নামায় ঢুকায়া দিছে। পড়ুন আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন প্রত্যেকের আমল নামার মধ্যে 20 পারা কোরআনের সওয়াব ঢুকে গেছে। পড়েন আবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, যারা এই মুহূর্তে আমার সঙ্গে পড়ছেন 3 বার, প্রত্যেকের আমল নামার অ্যাকাউন্টে একটা খতমের সওয়াব আল্লাহ লেখা রাখছে। একটা জবান বন্ধ করবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া, কত মায়া। বান্দা 30 পারা পরে পরে খতম করতে পারবে না, তাই তো আমি সূরা ইখলাস দিয়া দিলাম। তাদিল সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। প্রত্যেকটা মানুষ 3 বার পড়লে আমি আল্লাহ তার আমল নামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, এই যে আমার সঙ্গে পড়ছেন, একটা খতমের সওয়াব নিয়ে বাড়িতে যাবেন, তাহলে আজকের মাহফিলটা সাকসেস, আজকের মাহফিল কবুলিয়তের লক্ষণ। কারণ এত বলা শ্রোতার আমল নামায় একটা করে কোরআনের সওয়াবের খতম পাওয়া গেছে। সচরাচর মাহফিলে গেলে শ্রোতাদের আমল নামায় 1 খতম কোরআনের খতম থাকে না, এটা অনেকের ভাগ্যে জুটেও না। আজকের মাহফিলে 1 খতম কোরআনের সওয়াব